কাফেরের চাইতে জঘন্য, কাফেরের চাইতে খারাপ হইল মুনাফিক। কারণ একটা মানুষ যদি কাফের হয়, এর দেখলেই আমরা চিনবো এ কাফের। একটা হিন্দুরে দেখলে আমরা চিনি হ্যাঁ হিন্দু। একটা সামার রে তার লিবাস দেখলেই বলা যায় সে সামার। একটা শিখ ধর্মের মানুষ যারা কান লয়া ভাগরি বান্ধে, এরা দেখলে আমরা চিনি এরা শিখ সম্প্রদায়। মুসলমানদেরকে দেখলেই চিনা যায় সে মুসলমান। তো কাফের আর মুসলমানকে আলাদা করা সম্ভব, সহজ, কিন্তু মুনাফিককে আলাদা করে চেনাটা সবচেয়ে কঠিন। কারণ হিন্দু ধর্মের মধ্যে যদি কোনো মুনাফিক থাকে, তাহলে সে তাদের ধর্মই পালন করতেছে, তাদের ধর্মের মতোই পূজা দিতেছে, তাদের ধর্ম মতেই সে মন্দিরে যাচ্ছে, তাদের ধর্ম মতেই সে মন্ত্র পাঠ করতেছে, সব ঠিক আছে, কিন্তু সে যে মুনাফিক চিনাটা মুশকিল। আসেন আমাদের ধর্মে একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, ইবাদত করতেছে, জিকির করতেছে, এখন সে মুনাফিক না কাফের, মুনাফিক না মুসলমান, তার চেনাটা সবচাইতে কঠিন কাজ। কারণ একটা নামাজি বান্দার তো সহজে আমরা মুনাফিক কইতে পারি না, একটা আল্লাহর জিকির করি না বান্দারা তো আমরা মুনাফিক কইতে পারি না। এটা পার্থক্য করা, আলাদা করা কঠিন। মুনাফিকের আলামত নবীজি কয়ে গেছেন, মুনাফিকের আলামত হচ্ছে 3টা। কয়টা? 3টা। আর এই হাদিসটাকে ব্যাখ্যা করে মুহাদ্দিসিনে কেরাম আরেকটা কারণ বের করছেন যে এই 4টা কারণ যার মধ্যে থাকে সে মুনাফিক। এখন মুনাফিক হইলে লাভ কি? মুনাফিক হইলে একটা লাভ আছে। লাভটা হইল আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন যারা মুনাফিক অবস্থায় মারা যাবে, যারা মুনাফিক হবে, তাদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিম্ন তলায়। জোরে কোন না নাউযুবিল্লাহ। এটা লাভ না? সিঁড়ি ভাই উপর পড়ুন লাগতো না, নিচের তলা। নিচের তলা থাকলে কি অবস্থাটা হবে তাদের? 7টা জাহান্নামের উপর তলা থেকে, জাহান্নাম কিন্তু এইভাবে এইভাবে না, একটার উপরে একটা। জাহান্নাম আমরা যেভাবে বাড়ি বানাই, আমার বাড়ির লাগা চাচার ঘর, চাচার ঘরের লাগা ইমুকের ঘর, এইভাবে না। জাহান্নাম হচ্ছে তালা, 1 তালা, 2 তালা, 3 তালা, 4 তালা, এইভাবে 7 তালা পর্যন্ত। তো সবার নিচের তলায় থাকবে যারা মুনাফিক, আর সবার উপর তলায় থাকবে যারা সাধারণ গুনাহগার। সুবহানাল্লাহ। সাধারণ গুনাহগার যারা, তারা উপরে থাকবে, আযাবটা তাদের কম হবে। আর মুনাফিকদেরকে নিচে দিবে কেন? কারণ 7 তলার মধ্যে জাহান্নামী অধিবাসীরা তারা আগুনের মধ্যে জ্বলবে, তাদের রক্ত, তাদের পুজ, তাদের শরীরের নাড়ি ভুঁড়ি, তাদের ঘাম সবগুলা নিচের তলায় আইসা জমা হবে। ওই সমস্ত নোংরা জায়গাটা হবে মুনাফিকদের থাকার জায়গা। এখন ওই মুনাফিকের আলামত 3টা। কি কি? 1 নাম্বার, সে যখন কোনো কথা বলবে মিথ্যা বলবে। কি বলবে? মানে সত্য কথা 100-র মধ্যে তার কাছে 1-2টা পাওয়া যায় কিনা সন্দেহ আছে। মানে কথায় কথায় মিছা কথা কইব, সত্য কথাটারে বানায়া মিছা কথা বানায়া কইব। আছে না এরকম? যারা এই রকম করে তারা হচ্ছে মুনাফিকের আলামতের প্রথম আলামত তাদের মধ্যে আছে। প্রথম আলামত হলো কথা বললে সে মিথ্যা বলবে। দ্বিতীয় আলামত হলো সে ওয়াদা করলে সেই ওয়াদা ভঙ্গ করবে। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। 3 নাম্বার হলো তার কাছে কোনো কিছু আমানত রাখলে, গচ্ছিত রাখলে সে খেয়ানত করবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। কয়টা কারণ পাইলাম? 1 নাম্বার হচ্ছে কথায় কথায় মিথ্যা বলবে। মনে রাখবেন, যেই মানুষটার ভিতরে বেশিরভাগ মিথ্যা কথা, যার মধ্যে বেশিরভাগই শুধু মিথ্যা আর মিথ্যা, আপনি ধরে নেবেন সে মুনাফিকের দপ্তরে আছে। 2 নাম্বার, যে ওয়াদা দিছে যে ভাই যে কোনো একটা বিষয়ে, টাকার বিষয় হোক, জমি জমার বিষয় হোক,
তারপরে ব্যক্তিগত সামাজিক পারিবারিক যাই হোক না কেন ওয়াদা দিছে যে তোর আমি ওয়াদা দিলাম এই কাজটা করবো বা এই কাজটা হইব, এই কাজটা করাইয়া দিব। ওয়াদা দেওয়ার পরে যদি সে কয় না তোর আমি কোনো ওয়াদা দিছি না, এটা আমি মানি টানি না, এই ওয়াদা যদি কেউ ভঙ্গ করে বেশি বেশি তাহলে সেও কি মুনাফিক। আর ৩ নাম্বার হলো তার কাছে কোনো কিছু যদি আমানত রাখি, টাকা যদি টাকা সোনা গহনা সয় সম্পদ ভিটা বাড়ি, যেমন অনেক মানুষ আছে শহরে জায়গা, ওই জায়গা শহরে জায়গা, গ্রামের মধ্যে থাকতে তার ভালো লাগে না, তো গ্রামের বাপের ভিটা বাড়ি বেচ্চা যাইতেও তার ভালো লাগে না, এই জন্য সে গ্রামের ভিটটা তার নিজের ভাইয়ের কাছে আমানত রেখে গেছে যে ভাই আমার ভিট যতদিন আছে, তুমি যতদিন বাচ্চা আছো আমার ভিডিও তুমি ফসল উসল কইরা খাও, উড়ি লাগাও আর সিম লাগাও জেডুই লাগাও, লাগায় কইরা খাও, আমার কোনো দাবি নাই, কিন্তু জায়গাটা তুমি আমানত রেখো, আমি ঢাকা শহরে কিছুদিন থাকাই যদি মন চায় আমি আবার গ্রামে এসে বাড়ি বানাবো। এটা কিন্তু আমানত দেয়া গেছে, দলিলও নাই কিচ্ছু নাই, মুখের কথায় ভাইয়ের কাছে দেয়া গেছে আমানত। 10 বছর ঢাকায় থাইকা 10 বছর পরে যখন বাড়িতেছে আয়া দেহে ভাইয়ের বিডের যেই ঘর, এই ঘর লম্বা করতে করতে এবারের বিড অন্য তুলছে, তুললা বিড বড় করছে, বড় কইরা কইতেছে যে ওই ডাহাতে জাড়াইছে, এটাই কই ভাই এটা কি করলেন, আমার ভিটে আপনি বাড়ি তুললেন, ব্যাপারটা কি, এটা তো আমার জায়গা, আমি তো না, তোর জায়গা যে আছিস তুই তো 10 বছর আগে দিয়ে গেছিস, 10 বছর আগে দিয়া গেছিস গা, নাইলে দূর যা, তোর জায়গা এখানে নাই, তুই বেচছই ঢাকা গেছলে, আমার দ্বারে বেচা গেছলে, একটা না একটা কথার ফেসের মধ্যে ফালায়া অন্যায়ভাবে আমানতটাকে খেয়ানত করে ফেলবে, অস্বীকার করে ফেলবে। ওই সমস্ত আমানত খেয়ানত করুন না বান্দারা মুনাফিক বান্দা। কি বান্দা? মুনাফিক বান্দা। এই মুনাফিক শুধু যে বর্তমান জামানায় আছে তা নয়, নবীর জামানায় নবীর সামনেও এরকম মুনাফিক। এখন নবী যেই নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবীর পরশ পায়া মরা গাছ জিন্দা হয়ে যায়, যেই নবীর পরশ পাইয়া রোগী সুস্থ হয়ে যায়, যেই নবীর চেহারা দেখে কাফের মুসলমান হয়ে যায়, যেই নবীর আদর্শ দেখে বিশ্ববিখ্যাত বেঈমানগুলি কালেমা পড়ে ফেলে, ওই নবীর সামনে বৈশা মুসলমান নামদারি কিছু মুনাফিক নবীর বদনাম করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আপনারা কোন সেই রকম দয়াল নবীর সামনে বৈশা যদি নবীর মতো, আমাদের নবীর মতো সম্মানিত ব্যক্তির বদনাম তারা করতে পারে, আপনি কি তার আমি কি তার? এই জন্য এতে মন খারাপের কিছু না। দেখেন নবীজি মিম্বরে বয়ে ওয়াজ করতেছেন, প্রায় 100 বা 1000 খানেক সাহাবী বসে আছে। ওই মুহূর্তে একজন সাহাবী দৌড়ায় এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে, আমার একটা মাত্র বাহন উট এটা হারায়া গেছে, আমি পাইতেছি না, আপনি একটু কয়া দেন না আমার উটটা কই আছে। সুবহানাল্লাহ। এখন আমি মিম্বরে বসে ওয়াজ করতেছি, যদি আপনারা কেউ আমার আয়া করেন, হুজুর আমার গুরুটা দাঁড়িয়ে আছে গা, দেখছেন আমার গুরুটা কই, একটু আমার দ্বারা সম্ভব? আর আপনারা জিন্দিগিতে আমার দ্বারা আইতেন না, কেরা আইতেন না, কারণ আপনারা এটা জানেন আমি জানি না, ঠিক কিনা? আপনারা এইটা বিশ্বাস হইল যে হুজুরও জানে না, হুজুরে কইলে কি লাভ? কিন্তু সাহাবীরা নবীর কাছে আয়া জিগাইছে, তার মানে সাহাবীরাও জানে নবী গায়েবের খবর। সুবহানাল্লাহ। সাহাবীরার এই আকীদা ছিল নবী জানে কই আছে, অতএব আমি গিয়ে জিগাইয়া দেখি। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। কি নাম রাখি? সাহাবীদের আকীদা কি যে নবীর কাছে গেলে নবী অবশ্যই কয়া দিবে আমার উট কই আছে। তো উট কই গেছে এটা তো নবী মিম্বরে বসে দেখার কথা না, তো মিম্বরে বসে যিনি উটের খবর রাখতে পারেন তিনি তো গায়েবের খবর জানেন। সুবহানাল্লাহ। তো নবীজি কইতেছে, শোনো পেরেশান হয়ো না, তোমার উট কেউ ধরে লয়ে গেছে কেন, তোমার উট যায় দেখো ইমুক একটা পাহাড় আছে না, এই পাহাড়ের একটু উঁচার মধ্যে একটা গাছের টেডাল্লা তোমার উটের গলার রশিটা ফেসকায়া গিরে উঠতে আছে গা, তোমার উঠ যে দৌড়ছি তো রশি কাঁপতে কাঁপতে কেমন ফেস লাগিয়ে গিরে উঠতে আছে গা, এই জন্য খুলতেও পারতেছে না, আইতেও পারতেছে না, এইখানে আজকে 3 দিন ধরে আটকাইল। যেরকম না সুবহানাল্লাহ।
দড়িতে গিরো লাগছে, কোন পাহাড় কোন টেডাইল্লা এটা নবী জানে কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? নবী যখন এই কথা কয়া দিছে, উপস্থিত সাহাবীরা উনছেনি। উনার পরে ওই যে কোনা কর্নারে, একবারে কর্নারে কিছু সাহাবী বয়া আছেন, একটার কানে কানে কইতাছে, আমরা যে মুহাম্মদের সামনে বয়া মুহাম্মদের বদনাম করি, ইডুই কইতারে না। কইলি কি নবী যদি জানতো আমরা নবীর বদনাম করি, নবী কি আমরা নবীর দল রাখলো? কোন দিন আমরা বাইরে দিল? আমরা যে নবীর সামনে বয়া নবীর বিরুদ্ধে কথা কই, ইডুই মুহাম্মদে জানে না, উঠ কইয়া সেটা কেমনে কইব? জোরে কন্যা না হুজুর। এই যে একটার কানে কানে কইছে, আমার নবীজি মিম্বর থেকে একটু গরম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অথচ অনেক দূরে, এটা মানুষের শুনবার কথা না, আওয়াজটা কানে আসার কথা না, কিন্তু নবী মিম্বর থেকে বসে কইতেছে, এই বেয়াদব সাহাবীরা শোনো, তোমরা যে আমার সামনে বসে মুনাফিকি করো আমি জানি, কিন্তু তোমাদেরকে বের করি না কেন জানো? কারণ বের হয়ে গেলা তো চিরজীবনের জন্য জান্নাত হারায়া ফেললা। কথা ঠিক কিনা? আমি তোমাদেরকে বিতাড়িত করে দেওয়া মানে আল্লাহর দরবারেও তোমরা ঠাই নাই, আল্লাহর দরবারেও ঠাই পাইবা না। তোমরা মুনাফিকি করতেছো, আমি দেখতেছি, দেখেও নিজের দলে রাখতেছি। কেন? যেন কোনো না কোনো সময় আল্লাহ তোমরা হেদায়েত দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাহফিল চলাকালীন ওই সাহাবী আবার দৌড়ে আসে, আয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমনে যেমনে কইছিলেন আমার উটটারে এমনি এমনি পাইছি। আরো জোরে কন্যা। যখন সাহাবী আয়া কইছে যেমনে আপনি কইছিলেন আমি এমনি পাইছি, ওই যে কোনাত কিছু সাহাবী বয়ে আছে নবীর দুশমন, ইডির গাল জুতার বাড়ি পড়ছেন। এই জন্য বাবা কিছু সময় আড্ডা মারণ লাগে না, টেকনিকের মায়ের কঠিন মায়ের। কথা ঠিক কিনা? আড্ডা মারবেন, লাড়ি দা বেরিয়েবেন, এক সপ্তাহ এক মাস বেদনা করার পরে শৈল আবার আগের জায়গায় যাবো। কিন্তু টেকনিকের কোন মায়ের যদি কোনো সময় দিতারেন, এর ব্যবসা বাণিজ্য লইয়া সমুদ্র ডুবন লাগবো। কথা ঠিক কিনা? কিন্তু এই সমস্ত টেকনিকের মায়ের মানুষের ক্ষতি করা ইসলামে জায়েজ নাই। এবার আসেন, যদিও আজকের আলোচনা ওইটা না, আমি ওই দিকে গেছি। আগামী জুমা থেকে নবীজির শুভ আগমন, নবীজির জন্ম, নবীজির ইন্তেকাল এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আজকের আমি সেই দিকে যাই না। আজকের আলোচনা করব কৃষিকাজ এবং গাছ রোপণ, এই দুইটা জিনিস। আলোচনা নাকি নতুন না পুরান? কৃষিকাজ আর হইল গাছ রোপণ করা, এই সম্পর্কে কোনো জুমায় আলোচনা করছি? করি নাই। গত জুমায় যে আলোচনা করলাম এটাও কি কোনোদিন করছিলাম? এর আগের জুমায়, আজকে 3 জুমা ধরে নতুন বিষয় নিয়ে কথা বলতেছি, আমরা যেন নতুন কিছু জানার একটা সুযোগ হয়। কৃষিকাজ, কৃষিকাজ কাকে বলে? জমিনের মধ্যে বীজ রোপণ করে সেই বীজ থেকে ফসল উৎপাদন করতে গিয়া যারা শ্রম দেয়, যারা জমিতে সময় কাটায়, তাদের কি বলা হয়? কৃষক। আর ওই কাজটাকে বলা হয় কৃষিকাজ। কাজটাকে কি বলা হয়? এখানে যারা বইছেন কেউ কি কইতার বাইন যে কোনোদিন ক্ষেতের লাই লগেছেন? হ্যাঁ, সবাই আমরা ক্ষেতের লাই লগেছি, তার মানে আমরা সবাই কৃষক। আমরা সবাই কি কৃষক? আর এই কৃষিকাজ, কৃষক হওয়াটা লজ্জার নয়, বরং আল্লাহ বলছে কৃষক হওয়াটা সবচেয়ে বড় সম্মানের। আর আজকে কিছু বর্তমান জামানায় কিছু শিক্ষিত আধুনিক ধনী বাইরে, শিক্ষিত আধুনিক কিছু বড় লোক বাইরেছে, যারা কৃষক মানুষরে দেখতে পারে না। কৃষক মানুষরে যেমন ধরেন শহরে গিয়া সেটেল হয়েছে, বেড়ার একটা প্লট আছে, অনেক সুন্দর ফ্ল্যাট, সেখানে থাকে। গ্রাম থেকে তার শাস্তল বাই গেছে, গিয়া খুঁজা বাসাটা বাইর করছে, কইরা বাসার ভিতরে ঢুকছে। ঢুকার পরে ওই যে বাসার ভিতরে যে বিড়িটা, এই বিড়িটা কইতেছে কইতেছি গ্রাম থেকে, গ্রামের ক্ষেত ফের গন্ধ করে। অথচ এই ফহিন্নি জানে না, এই ফইন্নি যে 10 তলায় তাহে, এই ফইন্নি জানে না যে তোর টেহা দিয়া তোর জীবন বাঁচত না। এই কৃষক যদি জমিতে গিয়া কাজ কইরা ফসল না ফলাই, তুই টেহাটা কিন্ন ফসল পাইতে না। কথা ঠিক না বে ঠিক? তোর টেহা তোর সাবায়া খাওয়ান লাগবো। কথা ঠিক কিনা? টেহা সাবায়া কি খাওয়া সম্ভব? তাহলে টেহা দিয়া কিনা যদি ফসল খাওয়ান লাগে, তুমি তোমার ভাবে রিজিক অন্বেষণ কইরা, রিজিক জোগাড় কইরা তুমি
কিনা খাইতেছ। কৃষক সেই ফসল জমিতে ফলায়া সে তার পরিবার ফলাইতেছে। কথা ঠিক কিনা? বলে ঘুরে ঘুরে কি দাঁড়াইলো? কৃষক যদি জমিনে না যায়, কোটিপতি লোকেরাও খাবার পাবে। কারণ কোটিপতি যে বেড়া টাইশুট পিন্দা অভ্যাস, সাধারণ গরিব যদি তার ফাঁস দিয়ে আইটটা যায়, এই গরিব আইটটা গেল কেড়ে, এই জন্য এই জামাটা পর্যন্ত ফাল্টায় ফেলে। কেড়ে ফাল্টায় ফেলে যে গরিবের বাতাস লাগছে। যেই বেড়া এইভাবে চলে, একটা দুলার সিটা বললে এই কাপড়টা আর পরে না, বেড়ার ভাল লাগে না, হাঁটতে গেলে হিসাব করে হাঁটে, এসিওয়ালা গাড়ি ছাড়া হাঁটতে পারে না। একটু সময়ের জন্য এসি বন্ধ হলে বেড়ার স্ট্রোক হওয়ার মতো সম্ভাবনা হয়ে যায়। এ বেড়া কোনোদিন জমির মধ্যে গিয়ে ঠাটা ফিরা রোডটার মধ্যে উত্তিয়া ফিরা ফিটটা রোডটা লাগায়া এ ফসল ফলাই তার বল। মনে রাখবেন, যারা কৃষি কাজ করেন, যারা চাষি অথবা কৃষক, এই পৃথিবীতে যত দামি দামি পেশা আছে, সবচাইতে দামি পেশার নাম হচ্ছে কৃষক। দামি পেশার নাম কি? কৃষক। কেরে কইলাম? চাকরি করবেন আপনি লাখ টাকা, এক মাসে আপনারা 1 লাখ টাকা বেতন দিব। চাকরি আপনি খুব সম্মানের সাথে, সরকারের চাকরি পেয়েছি রে, সরকারি চাকরি কি মনে করছো? সরকারি চাকরিতে গেলাম, গিয়া সরকারি চাকরি করতেছি, এক মাসে আমার 1 লাখ টাকা দেয়, মাসে মাসে আমার 1 লাখ টাকা দেয়। কিন্তু দিন শেষে আপনি যদি সূক্ষ্মভাবে চিন্তা করেন, এই চাকরিটা আসলে চাকরি নয়, আরেক বেড়ার গোলামি। আরেক বেড়ার কি? টেহা তো দিতেছে ভালোই, লাখ 1.5 লাখ দিতেছে, কিন্তু প্রকৃত ভাবে আপনি চিন্তা করে দেখেন, এই চাকরিটা মূলত চাকরি নয়, আরেকজনের গোলামি। কারণ বসের হুকুম মাইনা চলতে হয়, বসের হুকুম মাইনা চলতে হয়, এই ম্যানেজারের হুকুম মাইনা চলতে হয়, মালিকের হুকুম মাইনা চলতে হয়। যে কতজনের হুকুমের তাবেদার আমি, তো আমি তো এটা গোলামি করতেছি, চাকরি তো নয়। এই জন্য প্রকৃত শিক্ষা যারা অর্জন করছে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত যারা, এরা শিক্ষা শেষ করার পর, মাস্টার শেষ করার পর, ডক্টরেট ডিগ্রি শেষ করার পর তারা চাকরি করে না, বরং যে কোনো ব্যবসা করে। যে কোনো, কারণ ব্যবসাটা কারো গোলামি নয়, নিজে পুঁজি খাটাইলাম, নিজে ব্যবসা করলাম, কেউর হুকুম মান্না চললাম না। কথা ঠিক কিনা? এটা সবচেয়ে ভালো। আত্মমর্যাদা সম্পন্ন মানুষ যারা, এরা কোনোদিন চাকরি করতো না, এরা ব্যবসা করবে। কিন্তু এরপর আমরা চাকরি করি, কেন করি? কারণ এটা হালাল পেশা। এটা কি পেশা? হালাল পেশা। যদি ঘুষ না খায়, দুর্নীতি না করে, তাহলে চাকরির মাধ্যমে উপার্জিত অর্থটা হালাল, ওইটা দিয়ে সে তার সংসার চালাতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই চাকরিতে ঘুষ যদি ঢুকে, দুর্নীতি যদি ঢুকে, মাসে হইল 30,000 বেতন, চাকরি করছে 5 বছর, 5 বছরে 3 পাঁচা ফন্ড, বড় জোর ফন্ড লাখ টাকা ইনকাম হওয়ার কথা, কিন্তু 5 বছরে দেখা যায় তার 5টা বিল্ডিং হয়েছে, এক একটা বিল্ডিং বানাইতে গিয়া খরচ হয়েছে 50 লক্ষ টাকা। তো 5 বছরে যদি 10টা বিল্ডিং হয় আর 50 লক্ষ টাকা করে খরচ যায়, 5 কোটি টাকা বিল্ডিং এর তলে খরচ গেছে, অথচ তার 5 বছরে ইনকাম 15 লাখ, খরচ 5 কোটি, বাহিরে আইলো কোটি। ব্যবসা কিন্তু সবচাইতে আরামের জিনিস। ব্যবসা কি জিনিস? আরামের জিনিস। এখন কবেন কেমনে? চাকরিতে তো নির্দিষ্ট একটা সীমানা আছে। সীমানা বলতে, তুমি চাকরি করবা, মাসে 30,000 দেওয়া হবে, এই বেতনটা 31,000 হইতো না, 30 হইতো। বছর যাওয়ার পরে যদি বেতন একটু বাড়ায় এটারে 32 করে, বা প্রতি বছর যদি ঈদের দিন কিছু আপনারে দেয়, এছাড়া বেশি পাওয়ার কোনো সুযোগ নাই। এছাড়া যদি বেশি পাওয়ার চেষ্টা করেন, সেটা হয়ে যাবে ঘুষ, সেটা হারাম। কিন্তু ব্যবসা যদি করেন, কোনদিন ইনকাম হবে 10,000, কোনদিন ইনকাম হবে মাত্র 500, আবার কোনদিন যায় দেখবেন ঠেলায় ঠেলায় 2 লাখ গেছে গা, মানে 2 লাখ রুজি গেছে গা। কথা ঠিক কিনা? এটা হইলো ব্যবসা। তাহলে এটা বলা না, বাড়তাছে কমতাছে, বাড়তাছে কমতাছে। আমি দেখা যাইতেছে যে সময় কমছে, বাড়তিটা দিয়া ঘাটতি পূরণ করে নিলাম। আর চাকরিতে তো বারবার কোনো সুযোগ নাই, যুদ্ধরা শুদ্ধরই। আর যদি মিস হয়, একদিন মিস হলে একদিনের বেতন কাটা, তাহলে কমতেছে, আরো বাড়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি মনে করি সবচেয়ে বেস্ট চাকরি নয়, বরং ব্যবসা। যেরকম না, তো চাকরি মন চাইলে করেন, কোনো সমস্যা নাই। আমিও তো চাকরি করতেছি, এটা চাকরি না? চাকরি তো। এবার আসেন কৃষিকাজ কেন করবেন আপনি? আল্লাহর নবীদের মধ্যে
আল্লাহর নবীদের মধ্যে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বপ্রথম একজন কৃষি কাজ করছিলেন। বলেন তো দেখি ওনার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম জমিতে ধান লয়া, গম লয়া, বীজ লয়া জমিতে গেছে বাইন করতো কেডা? আদম নবী। কে? আদম নবী। তো আদম নবীর মতো একজন নবী যদি কৃষি কাজ করতে পারে, আমরা করতে পারি কিনা? এই জন্য এটা নিয়ে লজ্জার কোনো বিষয় নাই, গর্বের সাথে কইবেন আমি কৃষক, আমি কৃষি কাজ করে খাই। আর কৃষকের ছেলে মাথা নুয়ায়া বাঁচবে না, মাথা উঁচায়া বাঁচবে, বলবে আমি কৃষকের ছেলে। কথা ঠিক কিনা? কারণ জমির সাথে, আল্লাহর এই জমিনের সাথে যাদের বন্ধুত্ব হয়ে গেছে, এরা মরতে রাজি, জমিন ছাড়তে রাজি না। কথা ঠিক কিনা? মানে এরা দেখবেন ময়রা ময়রা হইলো ফসল করব, ময়রা ময়রা হইলো তারা খাবারের ব্যবস্থা করব। কেন করব? কারণ জমিনের সাথে তার আত্মার একটা মায়া জন্মায়া গেছে। আপনারা একটু চিন্তা করে দেখেন, আগের যুগে 100 বছর ধরে, বড় জোর 100 বছর আগে, 100 বছর বাদ দিন না, আমরা দাদার আমল হইতো 50 বছর আগে। 50 বছর আগে কি খাত আইতো না? দুর্ভিক্ষ আইছে না? আইছে। তখন কি মানুষ এত আসিল? মানুষ তো তখন ছিল 13 কোটি না 14 কোটি, আরো কম। ধরলাম 13 কোটি মানুষ ছিল, এখন 20 কোটি, তাহলে 7 কোটি বাড়ছে না? তাহলে তখন মানুষ কম ছিল, জমি কি কম ছিল না বেশি ছিল? জমি বেশি ছিল। এখন তো বরাত কইরা কইরা বাড়ি বানতেছে, কারণ আমরা চোখের দেখা গত 5 বছরে কতলা জমি বরাট হয়েছে। তাহলে এই যদি হয় আমাদের এলাকার অবস্থা, সারা বাংলাদেশের অবস্থা কি? জমি কমতেছে, জমি কমতেছে, মানুষ বাড়তেছে, দুনিয়া আধুনিক হইতেছে। এই জমিন থেকে আল্লাহ কোটি কোটি বান্দার রিজিকের ব্যবস্থা করতেছে। মনে রাখবেন, আমরা অনেক সময় মনে করি সব যদি বাড়ি ঘরে বরাড হয়ে জায়গা, জমিন যদি না থাকে, ক্ষেত যদি না থাকে, ফসল কর্ম কই, অতলা মানুষ খাইব কই? মনে রাখবেন, আল্লাহর এই সৃষ্টি জগতে যদি কোনো জমির অবশিষ্ট নাও থাকে, সব যদি বাড়ি ঘর দিয়া বরাড হয়ে জায়গা, কইতে যে খাবার আমনের পেট হইব, আমনের নিজেও কইতে পারতেন না। দেখবেন একদিক দিয়া জমিন বরাড হইয়া বাড়ি ঘর হয়ে গেছে গা, অপর দিক দিয়ে আল্লাহ সমুদ্র বরাড করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আপনারা বিজ্ঞান যারা পড়ছেন বা এই পৃথিবী নিয়ে যারা পড়াশোনা করছেন বা কিছুটা হইলেও শুনছেন, আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি। 4 ভাগের 3 ভাগ পানি, শুধু 1 ভাগ মাটি। আর এই 1 ভাগ মাটির মধ্যে 256টা না কয়টা দেশ আছে? সুবহানাল্লাহ। এই 1 ভাগের মধ্যে, এই 1 ভাগের মধ্যে আমরা বাংলাদেশটা কত বড়? মাটি। কিন্তু যদি হিসাব করেন মাটির তুলনায় পানি 3 গুণ বেশি, তো আপনি মাটির যতটুকু আছে ততটুকু যদি বরাট কইরা বাড়িঘর বানাইলেন, জমিতে ফসল ফলানোর কোনো জায়গা যদি না থাকে, দেখবেন আমাদের বঙ্গোপসাগর আল্লাহ তাআলা 10 মাইল পর্যন্ত কুদরতি মাটি দিয়া বরাট করে দিয়া 10 মাইল পর্যন্ত জমির ব্যবস্থা করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলার মানে বিধান, এটাই নিয়তির বিধান, এটাই হচ্ছে প্রাকৃতিক বিধান। একদিক দিয়া নদী বরাট হবে, অপর দিক দিয়া আপনার বাড়িঘর ভেঙে নদী হবে। একদিক দিয়া বাড়িঘর ভাঙ্গা নদী বানাইব, অপর দিক দিয়ে এই মাটি অন্য জায়গায় নিয়ে আরেক এলাকার মানুষের থাকার ব্যবস্থা করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কৃষিকাজ এটা আমরা লজ্জাজনক মনে করব না। কেন করব না? এটা আদম নবী করেছেন। এমনকি আল্লাহর একজন গুরুত্বপূর্ণ পয়গাম্বর, যিনাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছিলেন, তবে আমার নবীর মতো না। আমার নবীর অর্ধেক সৌন্দর্য, আমার নবীর অর্ধেক সৌন্দর্য যেই নবীকে দান করেছিলেন, সেই নবীর নাম হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের আজিজে মিশর বা মন্ত্রী বানাইছিলেন, কিন্তু মিশরের বাদশা বানায় নাই। মিশরের বাদশা, একটু বুঝবার চেষ্টা করবেন, নবীরা কি সম্মানিত নাকি সম্মানিত না? সম্মানিত না। আমার আল্লাহর সৃষ্টি জগতে সবচাইতে সম্মানিত বান্দা কারা? আল্লাহর নবীগণ। তো আল্লাহর নবীগণ যদি সবচাইতে সম্মানিত হয়ে থাকে, তাহলে আল্লাহ মিশরের মন্ত্রী বানাইলো কেন ইউসুফ নবীরে? বাদশা বানাইলো না কেন? কারণ বাদশার আসনটা তো সবার ঊর্ধ্বে, এরপর এমনি মন্ত্রী। আল্লাহ বাদশা না বানায়া, বাদশা কিন্তু 1000 বার কইছে যে আপনি বাদশার দায়িত্ব গ্রহণ করেন।
তখন উনি বলছে যে না, এত বড় দায়িত্ব আমি সামলাতে পারবো না, আপনি আপনার দায়িত্বে থাকেন, এটা আপনার নীতি, এটা আপনার বংশের দ্বারা, আপনি এই জায়গায় থাকেন, কিন্তু আপনার যে কোনো কিছুর প্রয়োজনে আমি আপনার পাশে আছি। ইউসুফ নবীর আল্লাহ বানাইছে মন্ত্রী। কোন খাতের মন্ত্রী জানেননি? অনেক খাতের মন্ত্রী তো আছে, যেমন বিদ্যুৎ খাতের একজন মন্ত্রী, তথ্য যোগাযোগ মন্ত্রী, তারপরে এই সড়ক যোগাযোগ মন্ত্রী, আরো কি কি মন্ত্রী আছে, সেতু মন্ত্রী, খাদ্য মন্ত্রী, কন্যা কয়েকটা। আমরা সায়েদুল হোসেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, এক একটা বিভাগে এক একটা মন্ত্রী। ধর্মমন্ত্রী আছে না, ধর্মমন্ত্রী, তারপরে খেলাধুলার একজন মন্ত্রী, তারপরে পাঠ্যপুস্তক শিক্ষামন্ত্রী। এক এক খাতে এক একজনকে নিযুক্ত করা হয়েছে। তো ইউসুফ নবীর আল্লাহ তাআলা সব বাদ দিয়া, বাদশার চেয়ারও বাদ দিয়া, ইউসুফ নবীর যেই মন্ত্রী পদে বসাইছিলেন সেটা ছিল কৃষি মন্ত্রী। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন মন্ত্রী? কৃষি। কৃষি মানে জমির মধ্যে ফসল ফলাইব, এই মন্ত্রী তো আল্লাহ ইউসুফ নবীরে রাখছে। কেন রাখছে? কারণ ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাবা ইসহাক নবী, ইসহাক নবীর বাবা ইব্রাহিম নবী, সুবহানাল্লাহ। উনারা সবাই জমিনের মধ্যে ফসল চাষ করছেন। এই জন্য সেই ধারাবাহিকতায় কৃষি সম্পর্কে সবচেয়ে বেশি অভিজ্ঞতা তৎকালীন জামানায় একমাত্র ইউসুফ নবীর ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো তিনার জ্ঞান খাটিয়ে আমার আল্লাহর দেখানো পথে চলার কারণে 7 বছর দুর্ভিক্ষ চলার পরেও মিশরের একটা মানুষও না খায়া মরছে না। এমনকি মিশর কেন, মিশরের আশেপাশে যে অঞ্চল, জর্ডান বলেন, ফিলিস্তিন বলেন, যত আশেপাশের অঞ্চল আছে, জেরুজালেম সহ কোন অঞ্চলের মানুষ না খায়া মরছে না। সবাই মিশর থেকে খাবার কিনে আনতে পারছে। তার মানে কৃষি কাজ করাটা ইউসুফ নবীরও সুন্নত। সুবহানাল্লাহ। এই জন্য লজ্জার কোনো বিষয় না যারা কৃষিতে পারদর্শী। যেমন আমি সোহেল মোল্লা যদি একটা ক্ষেত জমিনও করতাম চাই, আমি যদি আমার বুদ্ধিমতো ক্ষেত করি, তাহলে এই ক্ষেত বড় আর জায়গা তারও ছোট হইব। কথা ঠিক কিনা? কারণ বানে দৌড়ে দেখবেন কুচিটা লম্বা হয়েছে, কিন্তু বেহা হয় আবার মাটির যাবে। কথা ঠিক না? কিন্তু আপনারা যারা বেশি বুঝেন এই কৃষি সম্পর্কে, ভালো আইডিয়া আছে, যদি আপনাদের পরামর্শ নিয়ে আমি জমিতে ফসল ফলাই, তাইলে অবশ্যই ফসল ভালো ফলবে। তো আপনি যে কৃষি কাজের জ্ঞান আরেকজনকে শিখাইলেন, এটার জন্য সৎকার সওয়াব আপনার আমল নামায় লেখা হয়েছে। কোন জ্ঞান ওই ছোট নয়। এবার আসেন আমি শেষের দিকে কথাটা নিয়ে আসতেছি, কয়েকটা হাদিস আপনাদের। আল্লাহ কোরআনে বলছেন যে বান্দারা শোনো, হে মুসলমানরা চিন্তা করো আল্লাহ কিভাবে চাষাবাদ এবং কৃষি সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ বলেছেন তোমরা যে বীজ বপন করো বা রোপণ করো তা সম্পর্কে তোমরা কি চিন্তা করেছো? সুবহানাল্লাহ। কে কয়? আমার আল্লাহ কইতেছে সূরা ওয়াকিয়ার 63 থেকে 65 নম্বর আয়াত, 27 নম্বর পারায় আল্লাহ বলতেছে তোমরা কি বীজ বপন সম্পর্কে চিন্তা করছো? তোমরা কি একে অঙ্কুরিত করো না আমি করি? সুবহানাল্লাহ। তোমরা খালি একটা দান জমিনে ফলাইছো, এই জমিনের ফালানো সেই ধান বা বীজ থেকে একটা চারা বের করা, একটা পাতা বের করা, একটা শীষ বের করা, এটা কি তোমরা দুনিয়ার সমস্ত মানুষ মিলে পারবা আমি যদি না চাই? আমি আল্লাহ যদি না চাই, তোমরা কি বীজের সেই মাথাটা, ধান কিন্তু এমনি ফলাই দিলেও না, ধানের একটা মাথা বাড়ির লাগে, এটার কি কয়? না, এটা তো জ্বালা তো আছে, এটার একটা নাম আছে, থুরনি। আচ্ছা যে ঢুকুন যে ভাষাই বুঝুন, বুঝালাইছেন ইডি ভাষা। কথা ঠিক কিনা? আমি বুঝাইতে চাইছিলাম কিন্তু আপনারা বুঝানোর আগে বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। থুর বলেন আর জ্বালা বলেন বা দানের একটা ছাড়া বলেন, যাই আপনি বলেন না কেন, এই একটা চারানো বেশি, সব বাদ দিলাম, সব বাদ, একটা দান থেকে একটা চারা বের করার মতো ক্ষমতা এই 800 কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে, কাহারও কি সাধ্য আছে? একটা বীজ থেকে একটা ছাড়া বের করার ক্ষমতা যদি তোমরার মতো কোটি কোটি নাস্তিকের না থাকে, তোমরা আল্লাহকে অস্বীকার করো কিভাবে?
কথা ঠিক কিনা? এখন কইবেন না বিজ্ঞান এটা পারবো। আরে বিজ্ঞানে যে পারবো, প্রাকৃতিক জিনিস বিজ্ঞান আবিষ্কার করতে পারবে না। প্রাকৃতিক এটা প্রাকৃতিক। বীজ তুমি রাখবা যে কোনো জায়গায়, এটাকে উৎপাদন করতে গেলে অবশ্যই হাকিকতের কিছু জিনিস আছে যেগুলা তোমার নিজ চোখে দেখবা না, যেটা আল্লাহ কুদরতি ভাবে করায় দেবে। সুবহানাল্লাহ। আবার দেখেন, ফালাইছেন একটা দান, জ্বালা হইছে একটা, সারা হইছে একটা, জমিনে নিয়ে একটা সারা লাগাইছেন, একটা দান থেকে একটা সারা, একটা দান লাগানোর পর ওইটা থেকে একটা শীষ বের হইছে। একটা দানের মধ্যে 1000টা দান। কথা ঠিক কিনা? আমের বড়া একটা লাগাইলে কয়টা হয়? একটু বোঝার চেষ্টা করেন। আমের বড়া ফালাইলে এটার সারা কয়টা হয়? একটা হয়। এই গাছটা যখন রোপণ করেন, মূলত আম ধরার কথা আছেন কয়টা? এটার মূল একটা ধরবার কথা আছে। দান একটা ফলাইছি, দান একটা হইবার কথা আছে। গম একটা ফলাইছি, একটা হইবার কথা আছে। কিন্তু আমার আল্লাহ এটা বলতেছেন, এ বান্দারা শোনো, তোমরা যে বীজ জমিনে ছিটাইছো, এই বীজটারে আমি খড়কুটায় পরিণত করতে পারি। খড়কুটা কি জানেন? যেটা দিয়ে আমরা জ্বালাই ফুরাই, আগুন টাগুন ধরাই, ভাত টাত রান্না করি। আল্লাহ কই তোমরা বীজ ফলাইছো রিজিকের আশায়, আমি যদি না চাই এই বীজ খড়কুটায় পরিণত হবে। সুসা দিয়া যেইভাবে ধান সিদ্ধ দেও, এইভাবে তোমার বীজগুলি আগুনের মধ্যে জ্বালাই দিতে হবে, আমি আল্লাহ যদি চাই। কিন্তু আমি কি করি জানো? যখন এইরকম যদি আমি করি, ধরেন এই সিজনে এখন তো ধান মোটামুটি কাটাকাটি লেগে গেছে, কাটার পর নতুন যখন ধান ফলাইছেন, এই ব্রাহ্মণ শাসন গ্রাম বিশেষ করে গোকর্ণ ইউনিয়নের কোন জমিতে যদি কোনো ফসল না হয়, কৃষকের অবস্থাটা কি? দেশের কথা বাদ দিলাম, বা নিজের, আমি আমার কথাই কই, আমার যদি কোনো জমি থেকে থাকে, এই জমির যদি কোনো ধান এই বছর না হয়, আমার একটা টেনশন হবে। ওই আল্লাহ কইতেছে, আমি যদি এরকমটা করি, সারার থেকে যদি ধান না ফুটাই, যদি ফসল না ফলায়, তোমরা হতভম্ব হয়ে পড়বে, রাস্তা খুঁজে পাবে না। এই জন্য আমি আল্লাহ কি করি জানো? একটা মাত্র চারা তুমি রোপণ করেছো, একটা চারা থেকে আমি শত শত ধান, শত শত গম আমি তোমাদেরকে দান করি। ওই গম থেকে আবার আরেকটা গম রোপণ করলে, ওইটা থেকে শত শত গম, ওইটা থেকে আরেকটা রাইখা বীজ করে সেটাকে ফালাইলে ওইটা থেকে হাজার হাজার ফল। এই যে একটা সিস্টেম, এটা আমি আল্লাহ চাই বিদায় হয়, আমি আল্লাহ যদি না চাই সব ধ্বংস হয়ে যাবে। তাহলে এই শুকরিয়া তানো আল্লাহর সেজদা করার দরকার আছে না নাই? কিভাবে আল্লাহ এগুলা করে একটু চিন্তা করছেন? জমি ফালাইতে চাই হল, এরপরে কেমনি এটা বড় হইলো, কেমনি ধান ধরলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিষয়গুলা যদি কোনো বান্দা সূক্ষ্মভাবে চিন্তা করে, সে কখনো নাস্তিক হবে না, বরং আল্লাহর সবচাইতে প্রিয় মুত্তাকি বান্দায় পরিণত হবে। শেষের দিকে নিয়ে আসতেছি অনেক হাদিস, আমি তো হাদিসের দিকে যাইতে পারছি না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি ইরশাদ করেছেন, কোন মুসলমান যখন কোনো গাছ লাগায় বা শস্য রোপণ করে, আর তা হতে যদি কোনো পাখি অথবা পশু অথবা মানুষ আহার করে, তখন যে ব্যক্তি এটাকে রোপণ করছে ওই ব্যক্তির আমলনামায় সদকার সওয়াব লিখে দেওয়া হবে। যেমন আমরা যে জমির মধ্যে ফসল লাগাইছি, ধান টান যাই কর, এগুলা কি শুধু আমরাই খায় নাকি পশু পাখিও খায়? পশু পাখি খায় না? অনেক সময় গরুও খায়, অনেক সময় ওই যে ফেচ্ছা মেচ্ছা যে ঢুকই এইগুলাই খায়। আবার অনেক সময় দেখা যায় কিছু মানুষেও খায়, আপনাকে না জানায় চুরি করিয়া। কিন্তু আপনার ফসল থেকে যদি কোনো মানুষে খায়, আপনার ফসল থেকে যদি কোনো পাখিয়ে খায়, আপনার ফসল থেকে যদি কোনো পশুয়ে খায়, আল্লাহর নবী কয় যেই খাওয়াটা তারা খাইছে সেটা সৎকার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। এরপরে দেখেন যদি কিয়ামত এসে যায়, ধরো কিয়ামত চলে আসছে, আজকে মাগরিবের আগে কিয়ামত হইল, সবাই জান্না লাইছে, তখন নবীজি কি কইতেছে শুনেন, যে যদি দেখো আজকেই কিয়ামত হবে, তোমার হাতে আর মাত্র 1 মিনিট সময় আছে, কিন্তু তখনও তোমার হাতে একটা চারা গাছ আছে। সুবহানাল্লাহ।
আর 1 মিনিট বাকি দুনিয়া কিয়ামত হতে, কিন্তু এখনো তোমার হাতে একটা চারা গাছ আছে। তুমি 1 মিনিটের ভিতরে চারা গাছটা মাটিতে রোপণ করো। সুবহানাল্লাহ। কেন করো? কারণ একটু পরেই কিয়ামত হবে, আর চারা গাছ লাগানোর সুযোগ পাবে না। এই জন্য যতটুকু সময় আছে এর ভিতরে একটা চারা গাছ রোপণ করো। এটা রোপণ করার মাধ্যমে যে উপকারটা হবে সেটার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দাও। তার মানে গাছ লাগানো, গাছের পরিচর্যা করা, গাছের দেখাশোনা করা, এগুলা মূলত খামখেয়ালি কোনো জিনিস নয়, বরং এইগুলা সওয়াবেরই একটা অংশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ধরেন কোনো দরকার নাই, কেউ একটা গাছ লাগাই দিল, যেমন আমরা ফুবের বন্ধুত্ব হাওয়ার একটা গাছ আছে, ওই দিক দিয়ে কদম তলানি কয়টা, ওইখানে একটা গাছ আছে, এটার কি কোনো দরকার আছে নি? কেন? জমির মধ্যে ফসল করবো, গাছের তো কোনো দরকার নাই। গাছটা যে বেড়েই লাগাইছে, এখন পর্যন্ত যতগুলি মানুষ গরমে স্বস্তি নেওয়ার জন্য গাছের গোড়ায় গিয়া বৈশা জানে আরাম নেয়, শারীরিকভাবে আরাম পায়, মানসিকভাবে শান্তি পায়, এই জানের আরামের যে একটা দোয়া যে লাগাইছিল অহনো এর আমল নামায় গিয়া পৌঁছতাছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য গাছ লাগাবেন। ওই একজনে কইতেছে, সরকারও কইতেছে গাছ লাগাও, ইসলাম ধর্ম কইতেছে গাছ লাগাও, হিন্দু ধর্ম কইতেছে গাছ লাগাও, মানবাধিকার সংস্থা এরাও কইতেছে গাছ লাগাও, গাছের প্রতি যাদের প্রেম আছে সবাই কইতেছে গাছ লাগাও। তো আমি গাছ লাগাইলাম, আমার 5 বছর জেল হয়েছে। 5 বছর গাছ লাগানোর অপরাধে আমার 5 বছর জেল হয়েছে। অথচ সরকারি আইনও কিন্তু আছে গাছ লাগান, পরিবেশ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই যে নাসিরনগর থেকে চয়ারকুড়ি পর্যন্ত যে ফানা করছে, এই ফানা করাটা মানে আমি মনে করি একটা অনুচিত কাজ হয়েছে। কি কাজ? অনুচিত কাজ। কারণ রাস্তার সৌন্দর্য নষ্ট হয়েছে, আমরা অক্সিজেনের অভাব হয়েছে, অক্সিজেনের অভাব হয়েছে। উচিত ছিল কি তাদের, গাছ কাটছো সমস্যা নাই, সময় হয়েছে কাটো, এটা দিয়ে অন্য কোনো কাজ, সরকারি কাজই হবে, সরকারি স্কুলের বেঞ্চ হবে, সরকারি কলেজের বেঞ্চ বানাও, সমস্যা নাই। কিন্তু এই গাছ কাটার সাথে সাথে আরেকটা চারা গাছ রোপণ করার দরকার ছিল। কথা ঠিক কিনা? যেন এই গাছের ঘাটতিটা পূরণ হতে হতে আরেকটা গাছ যেন অক্সিজেন দেওয়ার জন্য দাঁড়ায় যায়। কথা ঠিক কিনা? কিন্তু এটা তো করলো না, বিরান করে লিখতেছে একবারে বিরান। মনে রাখবেন, গাছপালা সমাজ থেকে, দেশ থেকে যত কমবে তত বৃষ্টি বাদল হওয়ার সম্ভাবনা কমে যাবে। আমরা দেশে তো বৃষ্টি বেশি হয় আলহামদুলিল্লাহ। কম আমরা কিছু সময়ের জন্য বিরক্ত হয়ে যাই যে বৃষ্টি দিতে এমন দেওয়া দিতেছে, আর তো ভালো লাগতেছে না। এই বৃষ্টিটা ওটা কিন্তু রহমত, মাথায় রাখবেন। আরব দেশে যান আপনি, গাছপালা কম থাকার কারণে বছরে 2-1 বার বৃষ্টি হয়। এই জন্য এরার দেশের স্বাভাবিক গড় যে তাপমাত্রা 42 থেকে 46, গড় তাপমাত্রা সর্বনিম্ন 41-42, সর্বোচ্চ 46-48 পর্যন্ত তাপমাত্রা উঠে। গাছপালা কম থাকার কারণে এখন এরাও তো জীবন চালাইয়া যাইতেছে। কেন যাইতেছে? আমরার মতো তার এরা ফহিন না, এরার সবার ঘরে এসি আছে। কিন্তু বাংলাদেশও যদি আরব মরুভূমির অবস্থা ধরে 42 ডিগ্রি তাপমাত্রা যদি গড় তাপমাত্রা হয়, তাহলে বাংলাদেশের আমরার মতো ফহির যারা আছে, ফহিন্নি যারা আছে, আমরার মতো ফহিন্নি এসির অভাবে, ফ্যানের বাতাসে তখন খাম হইতো না, এসির অভাবে সবটি কবর যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? তো এই অবস্থা যদি সৃষ্টি না করতেছেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। ওই এই কথাটা কই লম্ব হয়ে জায়গা, ওই লোকটাই কইতেছে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। আমি গাছ লাগাইছি, আমারে জেলও দিল কেরে। তখন একজনে জিগাইতেছে, তুই কি গাছ লাগাইছিলে? গাঞ্জা। তোরে কইছে গাছ লাগাইবার কথা, তোর কি গাঞ্জা গাছ লাগাইবার কথা কইছিলি? গাঞ্জা তো গাছ। এটা দিয়ে আমি কোনটা বুঝাইতেছিলাম যে গাছ লাগাবেন ঠিক আছে, ক্ষতিকারক কোনো গাছ লাগানো, নেশার কোনো গাছ লাগানো যাবে না। যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, বরই, তারপরে লেবু, তারপরে আরো যত উপকারী যত গাছ আছে। যেমন অনেক গাছ আছে ফল দেয় না কিন্তু উপকার করে, আছে না? ফল দেয় না কিন্তু অন্যভাবে কোনো না কোনো উপকার করে। যেমন নিম গাছ, নিম গাছের কোনো ফল আছে? এই ফল খাওন যা?
খাওয়ান জানে তো, কিন্তু নিম গাছ যদি কোনো বাড়ির দক্ষিণ দিকে থাকে আর দক্ষিণের হাওয়া যদি নিম গাছে লেগে ওই গাছের পাতার সাথে লেগে থাকা হাওয়া যদি ঘরের ভিতরে ঢুকে ঘরের বালা মুসিবত রোগ ব্যাধি আল্লাহ দূর করে দেয়। অথচ ফল দেয় না, কিন্তু উপকার করতেছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। এই জন্য গাছ লাগাবেন আর কৃষিকাজ সম্মানের সাথে করবেন, গর্বের সাথে করবেন, লজ্জার কোনো বিষয় নয়। আদম নবীর সুন্নত, ইউসুফ নবীর সুন্নত, আমরান নবীর সুন্নত, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ, সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত করেন নাই সুন্নত করেন।